আসসালামু আলাইকুম সবাইকে। আমি যখন আমার দেশ থেকে ছেড়ে সৌদির জন্য রওনা দিলাম, তখন ওমান এয়ারওয়েজে যাই। সো এই আকাশের মেঘাচ্ছন্ন। সো সেই আকাশে বসে আমি আমার প্রাণপ্রিয় সে কফি খাই। কফি পান করি, সাথে ব্ল্যাক কফি ছিল। সো জার্নিটা ছিল আমার একটা ট্রানজিট নিয়ে বাংলাদেশ থেকে ওমান, ওমান থেকে সৌদি রিয়াদে আসছি। মানুষ রিজিকের পরিবর্তনে, রিজিকের খোঁজে এক দেশ থেকে আরেক দেশে পরিবর্তন হয়। আমিও হয়েছি। ওমান এয়ারপোর্ট এটা। আমার সামনে যে আছে উনি হচ্ছেন কাউসার ভাই। উনি অনেক হেল্পফুল ছিল, প্লাস সেই জার্নিটাতে আমার সাথে উনি অনেক মেমোরি শেয়ার করে আমরা একে অপরকে পরিচিত হই। অনেক কিছু জানাশোনা হয় আমাদের মাঝে। এটা হচ্ছে ওমানের এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে পুরো ক্যাটাগরিটা কীভাবে এয়ারপোর্টটা সাজানো হয়েছে। বাংলাদেশ থেকে আসলে অনেক সুন্দর এয়ারপোর্টগুলো, কারণ আমাদের দেশের এয়ারপোর্টগুলো অতটা সুচ্ছন্ন নয়। এই কম্বো গাড়িটাতে ওমানে যারা ট্রানজিট করবেন তারা এই কম্বো গাড়ি থেকে খাবার কিনতে পারেন, অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমি নিয়েছিলাম আন্ডা কারি বা এগ কারি, যেটার বাসমতি রাইসের সাথে। টেস্টটা জাস্ট অসাম ছিল। জাস্ট ফিল লাইকে বাসায় বসে খাচ্ছি। চিকেন কারি নিয়েছিল হোয়াইট রাইস দিয়ে। এই কাউসার ভাই, নুরুজ্জামান ভাই। দেন আমি আমার প্রাণপ্রিয় গ্লোরিজেন্স কফিস, যেটা বাংলাদেশে কাজ করে আসছে 7 বছর। এসে দেখলাম ওমান এয়ারপোর্টে আছে, সো এটা ভিজিট করলাম, কিছু ছবি তুললাম এখানে দাঁড়িয়ে। আমার কাছে ভালো লাগলো। বিদেশে গেলে হয়তো আপনারা দেখবেন এভাবে পানি পড়ে থাকে, সো এইভাবে পানি অনেকেই পান করে থাকে। আমি একটু ট্রাই করলাম আর কি, দেখলাম যে কীরকম লাগে। আপনারা কেউ ট্রাই করে থাকলে জানাবেন কমেন্টসে। দেন এয়ারপোর্টে একটু ঘুরে দেখতেছিলাম। ওদের এয়ারপোর্টে লিফট আছে একতলা থেকে দুইতলা। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে। সো আমার কাছে এয়ারপোর্টের সবচেয়ে সুন্দর ভিউ লেগেছিলো এই ওয়াকওয়েটা। জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম। আর লাস্টে বিমানে যখন উঠি ওমান থেকে সৌদির উদ্দেশ্যে, এই খাবারগুলো দেয়। যে এখানে সবচেয়ে ভালো লাগে যে পানিটা দেখছেন, এটার পিএইচ এর মান 7.6। আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ এভরিওয়ান। সাবস্ক্রাইব প্লিজ।